আসসালামু আলাইকুম। ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য 4 আমরা দেখি। সামান্তরিকের দুটি কর্ণ এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিক কি সেটা যদি না বুঝি তাহলে কিন্তু এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। সামান্তরিক হচ্ছে যদি আমরা আয়তক্ষেত্র বাঁকা করি সেটা হয় সামান্তরিক। আর আমরা জানি সামান্তরিকের কর্ণ কোথায় থাকে, যে কোনো কিছুর কর্ণ থাকে তার ভিতরে। এই জিনিসটা মাথায় রাখা লাগবে, যদিও অ্যাকুরেটলি বাঁকা হয় নাই আমার। তো সামান্তরিক নিয়ে দুইটা সম্পাদ্য আছে, একটা সম্পাদ্য 4 এবং 5। একটাই বলা আছে সামান্তরিকের দুটি কর্ণ একটি কোণ, আরেকটা আছে দুটি কর্ণ কিন্তু কোণ দেওয়া নেই, একটি বাহু দেওয়া, সম্পাদ্য 5 এ। তো এইটা আমরা কিভাবে করব দেখি। তো যাদের প্রশ্ন আছে কোনো এবং পরবর্তী ভিডিও কিসের উপর চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা। তো সামান্তরিকের দুটি কর্ণ, তো মনে করি সামান্তরিকের দুটি কর্ণ এ এবং বি, এ এবং বি দেওয়া আছে। কর্ণ নিশ্চয় সামান্তরিকের দুইটা সমান হয় না, একটা বড় এবং একটা ছোট হয়। ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ কি? এক্স কোণ মনে করি। ও এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ দেওয়া আছে। তো এক্স কোণ দেওয়া আছে, এই এক্স কোণটা কিভাবে অঙ্কন করব? যদিও আগে ত্রিভুজে আমরা দেখাইছি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে এই যে সামান্তরিকের দুটি কর্ণ 4 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার এরকম দেওয়া থাকতে পারে, এবং কোণের মাপও দেওয়া থাকতে পারে। যেহেতু এখানে নাই তাই আমরা কোনটা, যদি কোণের মাপ দেওয়া থাকে তাহলে চাঁদা দিয়ে আমরা অঙ্কন করে নেব। তো এখানে কোণের মাপ নাই তাই আমরা যে কোনো একটি ভূমি নেব, যে কোনো একটা কোণ অঙ্কন করব আর কি, যে কোনো একটা কোণ অঙ্কন করব। তবে কোণটা আমরা যে কোনো মাপে এখান থেকে এই কোণ নেব এবং ওই একই মাপে এখানে কাটবো, অথবা একই মাপে নাও কাটতে পারি, সমস্যা নেই কোনো। কাটার পরে কি এখান দিয়ে যা হবে, এই বিন্দুটা আমি একটু এভাবে নিই, এখানে কাটলাম মনে করি। তো এখান দিয়ে গেল একটা এক্স কোণ। আচ্ছা, এখন তাহলে কি করব? যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি এ ই, যে কোনো রশ্মি এ ই থেকে যে কোনো একটা কর্ণের মাপ নিয়ে, অর্থাৎ প্রথম কর্ণ নিয়ে এর সমান করে এসি অংশ কাটে। এই থেকে এর সমান করে এসি অংশ কাটে। এখন এসি যে আমি কাটলাম, এসির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। সামান্তরিকের এই বিষয়টা খেয়াল রাখবো যে আমরা এসি কাটার পরেই সামান্তরিকের মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু কেন নির্ণয় করা হয়? কারণ আমরা জানি এই দুইটাই কি, এই দুইটার কোনোটাই বাহু না, এই দুইটার কোনোটাই বাহু না, দুইটাই কর্ণ। তো কর্ণ যদি আমরা নিই, তা আমরা দেখছি যে সামান্তরিক যদি আবার উপরে অঙ্কন করি, আমরা দেখছি যে এই যে সামান্তরিকের কর্ণ, কর্ণ হচ্ছে উভয় সব নিজেকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণ যে আমি ফুল মাপ নিলাম, আমি এখান থেকে কি সামান্তরিক আঁকাবো? কর্ণ তো আমার সমদ্বিখণ্ডিত হওয়া লাগবে না। এবং এখান থেকে যে আমি ভূমি থেকে যে কর্ণের মাপে কাটলাম, তার মানে সামান্তরিককে যে এইভাবে হবে, দেখাই এই যে এইভাবে হবে না, এভাবে হওয়া সম্ভবই না, কারণ এটা তো কর্ণ, তো কর্ণ তো মাঝে থাকা লাগবে, আমার কর্ণ থাকা লাগবে মাঝে। তার মানে সামান্তরিকটা আসতে পারে এইরকম, এই অর্থাৎ এইভাবে আসতে পারে, যে এইরকম আসতে পারে সামান্তরিকটি, যাতে কর্ণ মাঝে আসে। কর্ণ আমার যেভাবে হোক মাঝে আসা লাগবে, কর্ণ কোনো বাহুতে তো যাওয়ার কথা না। তাই আমি কি করব? তাই আমার সমদ্বিখণ্ডিত করা লাগবে, কারণ কর্ণ সমদ্বিখণ্ডিত হয়, সহজ কথা। তাই কর্ণের সমদ্বিখণ্ডিত, এই সমদ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করব? যে কোনো কিছুর সমদ্বিখণ্ডক আমরা দেখাইছিলাম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, ওই একই মাপে উপরে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, এবং ওই একই মাপে এই পাশ থেকে একটি বৃত্তচাপ, এই পাশ থেকে একটি বৃত্তচাপ। স্কেল ধরে বৃত্তচাপের এই কেন্দ্র এবং এই কেন্দ্র মিলাবো, মিলানোর পরে মাঝখানে যেটা আসবে সেখানে একটা এরকম ফুটা দেবো, মানে বিন্দু দেবো। আমি দাগ দিছি, বিন্দু নির্ণয় করি যেটা ও, অর্থাৎ এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন ও বিন্দুতে আমাদের একটা কোণ আছে, সেটা খেয়াল রাখা লাগবে। ও বিন্দুতে এই এক্স কোণের সমান করে একটি কোণ আঁকানো লাগবে। সেই কোণটা ডান পাশে আঁকাতে পারি, বাম পাশে, আমরা বামেই আঁকাবো। তো ও বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা আগের ভিডিওতে দেখছি যে এই যে কোনো কোণের সমান করে যখন কোণ আঁকাবো, তখন এই যে লম্বা এখানে যে মাপ আছে, এখানেও সেই একই মাপ নেব। একই মাপ কেমনে নেব? যেহেতু কোণ বামে আঁকাবো তাই এখান থেকে বামে নেব, একই মাপে বামে নিলাম। মানে এই যে লম্বার, এই যে লম্বার এইখানে ধরবো, ধরার পরে এখান থেকে এই যে লম্বার মাপ আনিস, এখান থেকে এদিক নেব। এখন এইখানে যে পেটের মাপ আছে, এই পেটের মাপ নিয়ে এইখান থেকে এই জায়গা কাটবো। কাটার পরে যে বিন্দু তৈরি হচ্ছে, অর্থাৎ লিখবো কেমনে, যে এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি এবং ও বিন্দুতে এক্স কোণের সমান করে এ ও পি কোণ অঙ্কন করি। অর্থাৎ এখান থেকে এই যে বিন্দুটা গেল, এটার নাম পি, তার মানে এ ও পি কোণ অঙ্কন করি। এখন এই যে
ওপি কে ও কিউ পর্যন্ত বর্ধিত করি, এই বর্ধিতটাও ঝামেলা হয়। বর্ধিতটা আমরা এখান থেকে দেখা যায় এরকম করে, একই বর্ধিত হলে সোজা হলে না, এই বর্ধিত করার সময় উপরের এই জায়গার দাগটা আগে সোজা করব, দাগটা সোজা করে যেন এই একই সোজা মাপে আসে। এই সোজা করতে হলে স্কেলটা একটু উপর থেকে ধরে নিয়ে আসবো এক কথায়। তাহলে ওপি কে ও কিউ পর্যন্ত বর্ধিত করি। এখন ওপি আর ও কিউ তো বাহু আসলে, কিন্তু আমার তো দেওয়া আছে কর্ণ, তাই কি করতে হবে, এই পাশ থেকে আমরা একটা জিনিস আবার খেয়াল করি, কর্ণ কয়টা থাকে, দুইটা, এই যে দুইটা, একটা দুইটা। তো এই পাশের যে কর্ণ, এইটা মনে করলাম এই যে এখান থেকে আমি কর্ণ প্রথমেই নিছিলাম, কর্ণের মাপ নিয়ে এখানে কাটছিলাম, ওই কর্ণকে এই যে সমদ্বিখণ্ডিত করছিলে, তাহলে এই পাশে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এই পাশেও কি এই অপর কর্ণ, তো অপর কর্ণ একা তো দুই পাশে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এই অপর কর্ণের অর্ধেক এই পাশে আসবে আর অর্ধেক এই পাশে আসবে, সহজ কথা। যেমন এই কর্ণের অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে, আর এই কর্ণের অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে, তাহলে এই কর্ণের অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে, এই কর্ণেরও তাহলে অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে। তার মানে এই যে বি কর্ণ, তার মানে ওপি এবং ও কিউ থেকে হাফ বি এর সমান করে, মানে হাফ বি মানে কি বি এর অর্ধেক, বি এর অর্ধেক নিয়ে এই পাশে, বি এর অর্ধেক নিয়ে এই পাশে, তাই হাফ বি এর সমান করে ও বি এবং হাফ বি এর সমান করে ও ডি অংশ কাটি, ও বি এবং ও ডি অংশ কাটি, যে কোনো পাশে বিডি দিতে পারি, টেনশন নেই। এখন এ কুমা বি, তারপর এ কুমা ডি, সি কুমা ডি ও বি কুমা সি যোগ করি। এখন এ বি সি ডি একটি সামান্তরিক। আশা করি বুঝতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন।